করে নিয়েছেন। আমরা যখন বাজারে যাই মাটির পাতিলা কিনতে, পাতিলের পিছনে টুক্কা দেই, ঠক 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 করি পাতিলটা কাঁচা নাকি পাকা আছে। আমরা যখন ফল কিনতে যাই হাত দিয়ে টিপে টিপে দেখি পাকা না কাঁচা। আল্লাহর নবীকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, তিনটা পুরুষকে পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আমাদের মাঝে দিয়েছেন। তিন ব্যক্তি কে কে? এক হলো আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিবের নাম আব্দুল মুত্তালিব না, তার নাম হলো সাইবা। কি বলেন? সাইবা নাম ছিল আব্দুল মুত্তালিব। পরবর্তীতে আব্দুল মুত্তালিব হয়ে গেছে। কিভাবে হইল? আব্দুল মুত্তালিব যখন জন্ম নিল, সামনের কিছু চুল শুভ্র ছিল, এমন সুন্দর একজন সুদর্শন পুরুষ ছিল। কিন্তু নবীর দাদা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করার কিছুদিন পরেই তার বাবার ইন্তেকাল হয়ে যায়। নবীজির দাদি আব্দুল মুত্তালিবের মা আব্দুল মুত্তালিব কিনে মদিনায় চলে যান। সেখানেই বড় হইতে লাগেন। কিছুদিন পর মক্কার একজন ব্যবসায়ী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে কিছু যুবকদেরকে একসাথে করে তিনি তীর নিক্ষেপ করার প্রতিযোগিতা দিলেন। কেউ তার টার্গেটে তীর নিক্ষেপ করে লাগাইতে পারে না, কিন্তু আব্দুল মুত্তালিব তাগড়া একজন যুবক, যেখানে তীর নিক্ষেপ করে সেখানে গিয়ে তীর লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এবার ওই কুরাইশি ব্যবসায়ী বলতেছে, বাবা তোমার নাম কি? সে বলে আমার নাম সাইবা। তোমার জন্ম কোথায়? বলে কুরাইশ বংশে। তোমার বাবার বাড়ি কোথায়? বলে মক্কায়। নানার বাড়ি কোথায়? বলে মদিনায়। এই কথা বলে ব্যবসায়ী বাসায় চলে গেল। মক্কায় এসে আব্দুল মুত্তালিবের চাচা মানে সাইবার চাচাকে বলল, আপনাদের বংশ মর্যাদা উঁচু মানের, আপনারা হলেন মক্কার ভিতরে সমস্ত ধনাঢ্য লোক, কিন্তু আপনার একজন ভাতিজা সাইবা মদিনায় থাকে, তার কি আপনারা খোঁজ খবর নিয়েছেন? বলে সে কি অবস্থায় আছে? বলে অনেক সুন্দর, মক্কা মদিনায় সে কষ্ট করি, এটা তো মেনে নেওয়া যায় না। আব্দুল মুত্তালিব অর্থাৎ সাইবার চাচা, তার নামও ছিল আব্দুল মুত্তালিব, তিনি রওনা হয়ে গেলেন মদিনায়। মদিনায় এসে আব্দুল মুত্তালিবের মাকে সুন্দর করে বুঝাইতে লাগলেন। বলে বাবি সাহেব, আপনার বাচ্চাকে আমাদের কাছে দিয়ে দেন, আমাদের ভাতিজা, আমাদের বংশের লোক, মক্কায় নিয়ে তাকে মক্কায় নিয়ে যাব, তাকে লালন পালন করব। কিন্তু দিতে চাই না। মক্কার মদিনার সমস্ত মানুষ সুপারিশ করার পরে সাইবাকে আব্দুল মুত্তালিব চাচার হাতে তুলে দেওয়া হলো। ভাতিজাকে নিয়ে রওনা হয়ে গেল আব্দুল মুত্তালিব চাচা সামনে, আর সাইবা হলো পিছনে। এত সুন্দর বালক মক্কায় প্রবেশ করার সাথে সাথে লোকেরা বলতেছে আব্দুল মুত্তালিব গোলাম কিনে নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব বলে, আমি আব্দুল মুত্তালিব না, আমার ভাতিজা সাইবা, আজ থেকে সে হলো মক্কার আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার বলেন। সেদিন থেকে নবীর দাদা আব্দুল মুত্তালিব হয়ে গেল। মক্কায় বড় হইতে লাগলেন। দুঃখ কষ্ট পেরেশানির শেষ নাই। পরীক্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আব্দুল মুত্তালিব কি হয়ে গেছে? পরীক্ষা শুরু হয়ে গেছে। পানির কষ্ট, পানি খাইতে পারে না, পানি কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলেন যে অমুক জায়গায় জমজম কূপের পানি আছে, কারণ দীর্ঘদিন যাবৎ জমজম কূপের পানির মুখটা বন্ধ ছিল। তুমি সেখানে গিয়ে খনন করো, জমজম কূপের সন্ধান পেয়ে যাবে। আহারে, আব্দুল মুত্তালিব সকালবেলা উঠে খননের কাজ শুরু করতে লাগলো। করতে করতে এক সময় গিয়া জমজম কূপের পানির মুখটা পাইল। কূপ দেওয়ার সাথে সাথে জমজমের পানি জারি হয়ে গেছে। এখনো পর্যন্ত জমজমের কূপ কখনো আর বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ বলে। দেখেন, আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিবের ঔরসে
আল্লাহর নবীকে পাঠাইবেন। মদিনা তার নানার বাড়ি, ধনাঢ্য লোক, সেখান থেকে মক্কায় নিয়ে গেলেন, কষ্টের জীবন যাপন করাইলেন। এরপরে আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মক্কার চেয়ারম্যান বানাই দিছে। আল্লাহু আকবার বলে। এরপর আব্দুল মুত্তালিব চিন্তা করলো, আল্লাহ আমার যদি 10টা সন্তান হয়, একটা সন্তান আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি শান! আব্দুল মুত্তালিবের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সন্তান দান করলেন। 10 নম্বর সন্তান হলো আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আমাদের নবীর পিতা আব্দুল্লাহ। এবার আব্দুল মুত্তালিব মান্নত অনুযায়ী আব্দুল্লাহকে জবাই করে দিবে, কুরবানি করে দিবে। কিন্তু 10টা ছেলের মধ্যে আব্দুল মুত্তালিবের চেহারা সবই ফার্স্ট ক্লাস একটা চেহারা ছিল, খুবই সুন্দর একটা চেহারা ছিল। যে আব্দুল্লাহকে দেখতো সবাই তার চেহারার প্রতি ক্রাশ খেয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আরে কেন ক্রাশ খাবে না? আব্দুল মুত্তালিবের চেহারা দেখে কে পাগল হবে না? কারণ সেটা আব্দুল্লাহর চেহারা না, আব্দুল্লাহর ঔরসে আমার নবী আসবে। এই জন্যই নবুয়াতি চেহারার নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা আব্দুল্লাহর চেহারায় দিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ এত সুন্দর, মানুষ বলতেছে আব্দুল মুত্তালিব এই কথা বলে কে ডানে বামে? হ্যাঁ, এত কথা বলে তো ওয়াজ করা যাবে না। কি ভলান্টিয়ার নাই, কমিটি নাই? আপনারা কি করতেছেন? এই পাশে একবার কথা বলে, এই পাশে একবার কথা বলে। আশ্চর্য। এদিকে দেন। মানুষ বলতেছে এত সুন্দর ছেলেটাকে কেমনে আপনি কুরবানি দিবেন? না, দেওয়া যাবে না। এক কাজ করেন, লটারি দেন। লটারি কি? আব্দুল্লাহর নাম একদিকে আর 10টা উট একদিকে। লটারি দেন, দেখেন কার নাম উঠে। আব্দুল মুত্তালিব তাই করল। এক পাল্লায় আব্দুল্লাহ আর এক পাল্লায় 10টা উট। লটারি দেওয়ার পরে আব্দুল্লাহর নাম উঠছে। মানুষ বলে আবার লটারি দেন। একদিকে 20টা উট, আরেক দিকে আব্দুল্লাহ। আবার লটারি, আবার আব্দুল্লাহর নাম। আবার 30টা, আবার আব্দুল্লাহর নাম। 40টা, 50, 60, 80, 90টা দিছে, তাও কার নাম? আব্দুল্লাহর নাম ওঠে। আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সমাজের মানুষ বলল শেষবারের মতো 100 উট একদিকে, আব্দুল্লাহর নাম একদিকে। 100 উট যখন রাখছে একদিকে আব্দুল্লাহর নাম, এইবার উটের নাম উঠছে আব্দুল্লাহ চিরতরে বেঁচে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হে, আল্লাহর নবীকে গ্রাম্য সাহাবী আয়েশা বলে, ইয়া ইবনা যাবি হাইনি, আপনি তো 2 জবেহওয়ালার সন্তান। মানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দিতে চাইছিল পয়গম্বর ইব্রাহিম। কি কথা কোন? ঠিক না বেঠিক? আল্লাহর নবী আসছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। আবার আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। তাহলে 2 কুরবানিওয়ালার সন্তান আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য গ্রাম্য সাহাবী এসে বলে, ইয়া ইবনা যাবি হাইনে, আপনি তো 2 কুরবানিওয়ালার সন্তান। নবী বলেন মুস্কি হাসিতে, হ্যাঁ আমি 2 জন জবেহুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ বলেন। দেখেন আব্দুল্লাহর পরীক্ষা হয়ে গেল। এবার আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে তিনি আব্দুল্লাহ মদিনায় যাবে সফর করার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার যত মহিলারা ছিল, যত মানুষ ছিল, যত যুবক ছিল, যত যুবতী ছিল, যত বাচ্চা ছিল, যত বৃদ্ধা ছিল, সবাই রাস্তার 2 ধারে আয়েশা আব্দুল্লাহর চেহারার দিকে শুধু চায় থাকে, আর আব্দুল্লাহর চেহারা থেকে মনি মুক্তা ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলে। এক মহিলা, তার নাম হলো ফাতেমা। ফাতেমা এসে বলে, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই। ডাইরেক্ট অফার দিয়ে ফেলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বলে, না, আমি কুরাইশ বংশের সন্তান, বংশের একটা ধারা আছে, না না, আমি তোমাকে এইভাবে বিবাহ করতে পারবো না।
সমাজের মধ্যে দেখবেন অনেক বংশীয় ছেলে অনেক বংশীয় মেয়ে যখন প্রেম করে, বংশীয় মেয়ে প্রেম করছে নাপিত বংশের পুলার সাথে, কি কথা আছে না নাই? কারণ অধিকাংশ প্রেম তেমনই হয়, কথা কান। বংশীয় মেয়ে প্রেম করছে নাপিতের সাথে, নাপিত তো খালি চিন্তা করে কেমনে ভাগিলেও নিয়ে যাওয়া যায়। বংশীয় মেয়ে বলে যত প্রেম করি কিন্তু ভাগ্যে বিয়ে করার মতো আমার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? আব্দুল্লাহ বলতেছে আমি একটা বংশীয় ছেলে, এইভাবে বিয়ে করা যায় না। কিন্তু ফাতেমা নাসুর বান্দি, সে বলে তাহলে আমার সাথে আপনি জিনা করেন। নাউজবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজবিল্লাহ। বলতেছে এটা তো আরো অসম্ভব, আমি পারবো না। মানে চেহারায় ক্রাশ খাইছে ওই মেয়েটা, ফাতেমা নামক মেয়েটা আল্লাহর আব্দুল্লাহর চেহারার প্রতি এমন পাগল হয়েছে, কারণ সেটা আব্দুল্লাহর চেহারা না, সেটা কার চেহারা? আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা। কথা করেন ঠিক না বেঠিক? মানুষকে অপেক্ষা করে তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে বনু জহুরা গোত্রের এক মহিলা, নাম হলো তার আমেনা। নাম কি? আমেনা। সুন্দর, দক্ষ এবং সুদর্শন একজন নারী। বিবাহের প্রস্তাব হলো, পারিবারিকভাবে তাদের বিবাহ সংগঠিত হলো। এবার আব্দুল মুত্তালিব আমেনাকে নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তায় আসার পরে ওই যে ফাতেমা যাওয়ার সময় নবীজির পিতাকে ডিস্টার্ব করেছিল, ফাতেমা এসে বলে ও আব্দুল্লাহ, যাওয়ার সময় যে চেহারা তোমাকে দেখেছিলাম ওই চেহারার নূর তোমার ভিতরে এখন নাই। কেমনে দেখবে? আমেনার সাথে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে আল্লাহর নবী আমেনার গর্ভে চলে গেছে, নূর তো ট্রান্সফার হয়ে আরেকজনের পেটে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠে? এখন আর আব্দুল্লাহর চেহারা ঝলমল করে না। আব্দুল্লাহ বাড়িতে চলে এলেন। নবীজির পিতার পরীক্ষা শেষ হয়ে গেল। এবার পরীক্ষা শুরু হলো নবীজির মা আমেনার। একদিন ব্যবসার উদ্দেশ্যে তিনি শাম দেশে যাবেন। নতুন বৈবাহিক সম্পর্ক, এত সুন্দর জীবন যাপন করতেছিল। শাম দেশে যাবেন তিনি ব্যবসার উদ্দেশ্যে। আমেনা বলতেছে স্বামী গো, তোমার ব্যবসায় যাওয়ার দরকার নাই, কিন্তু আব্দুল্লাহ বলতেছে যাব, অল্প দিনের মধ্যেই চলে আসব। যখন ব্যবসায়ীরা ঘন্টি বাজাবে, আসার পরে দরজায় দাঁড়িয়ে আমাকে রিসিভ করবে, স্বাগতম জানাবে, এই কথা বলে বিবি সাহেবের কাছ থেকে, আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি শাম দেশে গেলেন, ব্যবসা করলেন। আসার সময় আব্দুল্লাহ তিনি জ্বরে আক্রান্ত হলেন, শ্বশুরালয়ে চলে গেলেন। আল্লাহর কি শান! আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল হয়ে গেল, শ্বশুরালয়ে তার দাফন হয়ে গেল। এক সময় মক্কায় যখন ছড়ায়া পড়ল আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, তার আত্মীয় স্বজন রওনা হয়ে গিয়েছে, ব্যবসায়ীরা আসছে, ঘন্টি বাজায়, আমেনা দরজায় দাঁড়িয়ে থাকে প্রিয় স্বামীকে রিসিভ করবে, কিন্তু সবাই যার যার ঘরে ঢুকে আমেনার ঘরে আর আব্দুল্লাহ ফিরে আসে না। এইভাবে স্বামীর ইন্তেকাল হয়ে গেল। 17-18 বছর বয়সে আমেনা তার স্বামীকে হারাইছে। আহারে কি এক কঠিন এক পরীক্ষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ আমেনা বিনতে ওয়াহাবকে পরীক্ষা নিয়েছেন। 3 পুরুষের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনার ঘরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তার গর্ভে দান করেছেন। এবার নবীর জন্ম হবে। জন্ম হওয়ার পূর্বে কি কি আলামত দেখেন, টের পান না তো কোন নবীর আমরা উম্মত? বুঝেন না তো কোন নবীর উম্মত আমরা? খালি বয়ানের ভিতরে উমুক গাছের ডাল, উমুক গাছের ছাল, উমুক গাছের কাঁঠাল, উমুক গাছের শিবা মিলে হয়েছে তাল গাছ। এই বয়ান যখন হয় আপনারা খুব হুজুরে গত রাত্রে বয়ান করে সিট চালাইছে। কি বয়ান করছে গো? কই কি জানি বয়ান করলো আর মনে নাই। ইতিহাস শুনেন কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত হয়েছি, নবীদের কোয়ালিটিটা কি দেখেন। আমেনা বিনতে ওয়াহাব বলেন, শিশু নবী যখন আমার গর্ভে আসলো, এক অপরিচিত লোক এসে বলে, আমেনা তুমি যাকে গর্ভে ধারণ করেছো সে কে তুমি জানোনি?
আমেনা বলে না না জানি না। এবার অপরিচিত লোকটা বলে আমেনা তুমি যাকে গর্বে ধারণ করেছ তিনি হলেন আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এবার অপরিচিত লোকটা বলে তার নাম রাখবা মুহাম্মদ। ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তুলে ধরে বলবা আল্লাহ সমস্ত হিংসুকের হিংসা থেকে তোমার কাছে সফরদ করলাম। আমেনা বিনতে ওয়াহাব বলেন নবী যখন আমার গর্ভে আসলো আমি রোদের মাঝখান দিয়ে হাঁটতাম, কিন্তু আমাকে আকাশের মেঘমালাগুলো ছায়া দান করত। রাস্তা দিয়ে যখন হাঁটতাম গাছপালাগুলো আমাকে সেজদা দিত। আল্লাহু আকবার বলেন। আরে কোন নবীর উম্মত? আমেনা বিনতে ওয়াহাব বলেন শিশু নবী যখন গর্ভে আসলো পেট থেকে এমন একটা আলোক রশ্মি বের হলো, স্বপ্নে আমি আলোক রশ্মির মাধ্যমে কিসরা বুজরার রাজ প্রাসাদগুলো আমার চোখের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহ সাদেকের সময় জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার সাথে সাথে কিসরার রাজপ্রাসাদের 14টা ইট ধ্বংস হয়ে গিয়েছিল, ধসে পড়েছিল। 1000 বছর যাবৎ আগুন জ্বলতেছিল, কোনো ফায়ার সার্ভিস নিভাইতে পারে না। আল্লাহর নবীর আগমনে পারস্যের 1000 বছর ধরে আগুন জ্বলে এই আগুন পর্যন্ত নিভে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জন্ম হওয়ার পরে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে আমেনা কেউ আপনার নাতি হয়েছে একটু কুলে নেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব তিনি আবার দীর্ঘদিন যাবৎ মক্কায় বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়াতে মাটিগুলো ফাইটটা চুচির হয়ে গেছে। তিনি ঘোষণা করছেন সামনে আমার নাতি জন্মগ্রহণ করবে, আমার নাতি যেদিন জন্মগ্রহণ করবে ওই দিন মক্কার জমিনে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। কে কে বলছে? আব্দুল মুত্তালিব। এলাকায় ছড়ায় গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করছে। এবার দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে লইয়া কাবা শরীফে চলে গেছে, চক্কর লাগাইতেছে, তোয়াফ করতেছে। সমস্ত কাফেররা সমস্ত মানুষ এসে বলতেছে মক্কার চেয়ারম্যান নাতি তো জন্মগ্রহণ করছে, বৃষ্টি তো হয় না। কি কথা কান ঠিক না বেঠিক? ধরবে না? ধরছে। এবার আব্দুল মুত্তালিব সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে এবার আব্দুল মুত্তালিব আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা শিশু নবীকে লইয়া আসমানের দিকে হাত তুলে বলতেছে আল্লাহ মক্কার জমিনে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, মানুষের কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি শিশু নবীর ওসিলায় বরকত বৃষ্টি দেয়া দাও। এই কথা বলতে দেরি হয়েছে, মুষলধারে বৃষ্টি বর্ষণ হইতে আর দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন আ ইমামুল আউয়ালিনার আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। নবীর জন্ম হলো। শুনেন, মক্কার একটা নিয়ম ছিল, বাচ্চাকে এলাকায় পাঠাইতো। বাচ্চা জন্ম হওয়ার পরে দুধ খাওয়ানোর জন্য গ্রামে পাঠাইতো। কেন পাঠাইতো? বাচ্চা যেন সুদর্শন হয় এবং বাচ্চা যেন পুখ্তা হয়, শক্তিশালী হয়। মক্কার মহিলারা বাজারে বাচ্চা উঠাইছে। ওইদিকে তায়েফের কাছ থেকে বনু সাদ গোত্রের 10 জন মহিলা রওনা হয়ে গিয়েছে বাচ্চা নেওয়ার জন্য। তারা দুধ খাওয়াবে, দুধ খাওয়ানো শেষ হলে ওই পরিবারের পক্ষ থেকে তাকে 2-2.5 বছর যাই দুধ পান করাবে এই পরিমাণ কিছু টাকা দিবে, ওই টাকা দিয়ে তারা সংসার চালাবে। 10 জন মহিলার মধ্যে একজন মহিলা ছিল বনু সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া রওনা হয়ে গেল, কিন্তু যে সে বাহনের উপর উঠছে, বাহনটা এত দুর্বল সামনে যাইতে পারে না। কিন্তু 9 জন মহিলা চলে গেছে, 3 বার যাত্রা বিরতি দিয়েছে। হালিমাতুস সাদিয়া তারপরেও ধরতে পারে না।
এক পর্যায়ে 9 জন মহিলা চলে গেছে। এইবার হালিমাতুস সাদিয়া সবার শেষে গিয়েছে। মহিলারা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। এইদিকে বনু সাদ গোত্রের মহিলারা সব বাচ্চার বাপ মায়ের কাছে যায়, বলে এই সন্তানের বাবা আছে, মা আছে? বলে হ্যাঁ আছে। কি পরিমাণ পুরস্কার দিবেন? বলে এই পরিমাণ টাকা দিব। অমনে করে বাচ্চারা নিয়ে নেয়। কিন্তু হালিমাতুস সাদিয়া, তার একটা বাচ্চা ছিল, স্তনেও দুধ ছিল না, বাহনগুলো দুর্বল ছিল, তাকে কেউ বাচ্চা দেয় না। ওই দিকে আমার নবীর বাবা নাই, আমার নবীর পুরস্কার দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। যখনই মহিলারা যায়, একদম কি মুহাম্মদ বাবা আছে না, এই কথা বলার সাথে সাথে কেউ তাকে ধরে না, ছুঁয়ে না। আমিনা বিনতে ওয়াহাব বলেন, আমার অন্তরে একটা মোচড় দেয়া উঠলো, আহারে মুহাম্মদের পিতা আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তার বাবা তার জন্য খেলনা কিনে আনতো, তাকে ঘুরতে নিয়ে যাইতো, তার জন্য পোশাক কিনে আনতো। আমিনা বিনতে ওয়াহাবের অন্তরের কথা জানে কে? আওয়াজ করে বলেন, জানে কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমিনা, মুহাম্মদ তো এমন একজন ব্যক্তি, এমন একটা শিশু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা তারকা রাজিকে মুহাম্মদের জন্য খেলনা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরে আমিনা, কি তুমি জানো মুহাম্মদ কেমন একটা বাচ্চা? তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তাকে আসমানে ডেকে নিয়ে আসমান এবং জমিন, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করায় দিব। কথা বলেন ঠিক কিনা? আর আমিনা, তুমি কি জানো ভবিষ্যতে এই শিশুর উপর গোটা পৃথিবীর রাজ শক্তি তুলে দেওয়া হবে? ঠিক কিনা বলো? হায়রে, আমিনা বিনতে ওয়াহাব যখন এই কথাগুলো শুনতে পাইল, এই দিকে হালিমাতুস সাদিয়াও চলে গেল, কেউ তাকে বাচ্চা দেয় না। কিন্তু আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে তিনি মুখ থেকে চাদরটা উঠাইলেন। শিশু নবীর মুখ থেকে যখন চাদরটা উঠাইলেন, শিশু নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা হাসি দিলেন। আল্লাহর নবীর হাসি দেখা হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেল। পাগল হয়ে বলতেছে, স্বামী গো, এই বাচ্চা না নিয়ে আমি কিন্তু তায়েফে ফেরত যাব না। কেন যাব না? হালিমাতুস সাদিয়া বলে, স্বামী গো, এত সুন্দর বাচ্চা আমি তায়েফে দেখি নাই, মক্কায় দেখি নাই। পাশেই তার মা আমিনা বলে, কিরে হালিমা, তুমি তায়েফে দেখো নাই, গ্রামে দেখো নাই, আমি মদিনার মেয়ে, আবার মক্কায় শ্বশুর বাড়ি, শহরে আমি বেড়ে উঠেছি, এত সুন্দর বাচ্চা আমি মক্কা মদিনায় কখনো দেখি নাই। আব্দুল মুত্তালিব দাঁড়ানো, সে বলতেছে, আহারে হালিমা, ওই আমিনা, তুমি মক্কা মদিনার কথা বলতেছো, তুমি গ্রামের কথা বলতেছো। আমি আব্দুল মুত্তালিব দেশ থেকে দেশান্তরে ব্যবসা বাণিজ্য করি, এত সুন্দর সুশ্রী